সম্প্রতি দুটো ঘটনা ঘটলো, মানে দুটো সামাজিক বন্ধন। একটা প্রি ওয়েডিং সেই গুজরাটে জামনগরে, সবাই তো জানেন, আর একটা আমাদের কলকাতা শহরে ওয়েডিং। যেটা প্রি ওয়েডিং এর কথা বলছি সেটা আবার এশিয়ার সব থেকে বেশি খরচা করে প্রি ওয়েডিং, প্রায় 1000 কোটি টাকা। বিদেশ থেকে সব শিল্পীরা এসছে, বিভিন্ন নামি দামি সংস্থার সব কর্মকর্তারা, ফাটানো অনুষ্ঠান। সেটা হচ্ছে আম্বানিদের ছোট ছেলের, না বিয়ে এখনো দেরি আছে, এই কিছু বছর আগে বাগদান হয়েছিল। অনন্ত আম্বানি ছোট ছেলের নাম। এই হেভি চেয়ারা, একটু রোগা টোগা হয়ে দেশে ফিরেছিল। এই দিন গড়িয়েছে, প্রি ওয়েডিং আস্তে আস্তে আবার সেই স্বমহিমায় এরকম হয়ে গেছে। তার সঙ্গে বিয়ে হচ্ছে রাধিকা মার্চেন্ট, আর সব মার্চেন্ট পিপলদের গল্প। তা ওইদিকে গুজরাটের জামনগর এমনভাবে সেজে উঠেছিল সে যেন রাম রাজত্ব। আমাদের কলকাতা শহরও কম যায় না। আমাদের বুড়ো কাঞ্চন প্রায় 54 বছর বয়সে 27 বছরের কচি মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রথমে ছিল সে বোন, এই লকডাউনে সে বোন ছিল। যখন দ্বিতীয় স্ত্রী, বাবা বলে ফেললাম, এই প্রভু কাঞ্চনের 3টে বিয়ে। প্রথমে অনিন্দিতা, তারপরে পিঙ্কি, এবার শ্রীময়ী। প্রথম যখন ধরা পড়লো তখন পিঙ্কির সামনে যুদ্ধ করার জন্য, স্বামী স্ত্রীর যুদ্ধ পড়লো, ও আমার বোনের মতো। শেষের দিকে লকডাউনের ডিভোর্স নোটিশ চলে গেল পিঙ্কির হাতে। একটু গ্যাপ দিয়ে সব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একজনের সঙ্গে 5 বছর করে। এই শ্রীময়ীকে নিয়ে এখন একটা মাখো মাখো সম্পর্ক চলছিল। 14ই ফেব্রুয়ারি শৈশাবুত হয়ে গেল, মানে রেজিস্ট্রি ম্যারেজ। মার্চ মাসের শুরুর দিকে তাদের বিবাহ বন্ধনও হয়ে গেল। ওইখানে অনন্ত রাধিকার যে বিয়ের কথা বললাম সেগুলোকেও ছাপিয়ে ন্যাকামো, এর গালে মাথা, ওর কোলে মাথা। আমরা যে জানি অভিনয়ের জগৎটাই ফেক। ওই যে বলিউড স্টারদের সঙ্গে থাকতে থাকতে মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানি, এরাও একটু ফেকনেস শিখে গেছে। আরে হচ্ছে প্রি ওয়েডিং, ছেলের বিয়ে। রাধিকা মার্চেন্ট আস্তে আস্তে গুড়ি গুড়ি পায় আসছে আসছে আসছে। গান হচ্ছে কত রকমের হিন্দি গান। সেই গানের মধ্যে স্টেজের ওপর দাঁড়িয়ে আছে বেকা কার্তিক, আনন্ত আম্বানি। সেই গানের মধ্যে মুকেশ আম্বানি, নীতা আম্বানি জড়িয়ে ধরে সে কি কান্না, চোখে জল। সবাই সহানুভূতির দৃষ্টিতে দেখা। কেন? সবার পাতাটা তো ওখানে। রিলায়েন্স গ্রুপ তো প্রেজেন্টস বলে বড় বড় ব্যানারে সিনেমা হয়। কোন সিনেমা আর্টিস্ট বাজে কথা বলবে না। ওদিকে সালমান, শাহরুখ খানের মতন সব প্রতিষ্ঠিত নায়কদেরও অপমান করতে বাধা রাখেনি ওই পরিবার। শাহরুখকে ধরে হেঁচড়ে ঠেলে দেওয়া, সালমানকে জড়িয়ে ধরে স্টেজের ওপরে তুলে নেওয়া, কখন ওকে বলছে ওখানে খাবার দিতে যা। এখানে কারো কোনো সম্মান নেই। রাগ দেখিয়েছে, ধোনিকে একটু ইগনোর করলো। এই যে সলোমন খান ধোনিকে ইগনোর করছে। ওরে বাবা, তুমি কত বড় পাঁঠা, তোমাকে যদি 4টি লোক পৃথিবীতে চেনে, ওনাকে 40টা লোক চেনে। পয়সাওয়ালা বাপের ছেলে তো। বাপকে বলেছে প্রি ওয়েডিং অনুষ্ঠানে পারফরমেন্স করবে জগতের বড় পপস্টার রিহানা। ওরে বাবা, সে বিদেশ থেকে রিহানা ছুটে এলো, নাচতে নাচতে জামা কাপড় ফেটে বেরিয়ে যাচ্ছে। ছবিতে সবাই দেখেছেন তো, একটু লক্ষ্য করে দেখবেন। মাইক্রোফোনটা নিয়ে কোথায় কোথায় রাখছে বোঝা যাচ্ছে না। এইসব অসভ্য দেশে হয়, সভ্য দেশে তো হয় না। আমাদের দেশটা বুঝি এবার সভ্যতার প্রাচীর ভেঙে টেঙে অসভ্যতার বেনজল ঘরে ঢোকাতে শুরু করেছে। পয়সাওয়ালা লোকেদের সামনে আর রাজনৈতিক নেতাদের সামনে একটি কথাও বলবেন না, কেস খেয়ে যাবেন। অন্যদিকে প্রভু কাঞ্চন 3টি, বললাম না? চিন্তা করুন, আমাদের মতন সাধারণ মানুষ একটিকে নিয়ে এই দেখুন ঘাম পড়ছে। সারা জীবন ধরে একটিকে খুশি করতে পারে না। প্রভু কাঞ্চন 3টি নিয়ে, ওরে বাবা, রেলার মাথায়। কেউ কোনো বাজে কথা বলে না। আগেকার যে প্রাক্তন স্ত্রীরা কেউ কোনো বাজে কথা কিন্তু এখনো অবধি বলেনি। ওই সবাই বলেছে তার জীবন সে নিজের মতন চালাচ্ছে। আমাদের কোনো বক্তব্য নেই। সবকটা সেলিব্রিটি যারা নিজেদের আবার ভ্যানিটি ভ্যান লাগে, শুটিং করতে গেলে কত ফ্যাসিনেশন, কিন্তু এখানে একটা বাস ডেকেছে, ওই বাসের মধ্যে সবকটাকে ভালো করে পুরে নিয়ে জামনগরে গিয়ে ছেড়ে দিয়েছে। মুকেশ আম্বানি কি বলেছে জানেন? আরে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, আরে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা।
কেলেঙ্কারি করেছে কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর সঙ্গে গাঠবন্ধন হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, রিসেপশন পার্টি ক্যামাক স্ট্রিটের একটা দারুণ বাড়ি ভেন্যু হিসাবে ভাড়া করেছে। সেখানে গেটের বাইরে লেখা রয়েছে ব্রিটিশদের কায়দায় দেহরক্ষী, ড্রাইভার আর প্রেসের লোকেদের ঢোকা নিষেধ। এই নিয়ে হয়েছে বিভিন্ন ঝঞ্ঝাট। আরে ঝঞ্ঝাট হলে কি হবে, একেবারে সুন্দর পাশ কাটিয়ে রোগা পাতলা চেহারা তো প্রভু কাঞ্চন বেরিয়ে গেছে বলে ওটা ভেন্যুর ব্যাপার। আমি বলেছি আমার 250 জন নিমন্ত্রিত, তার মধ্যে 247 জন এসছে, এবার এর বাইরে কেউ যেন না আসে। ভেন্যুর তরফ থেকে নাকি ওই ধরনের লেখা দিয়েছে, দেহরক্ষীরা, ড্রাইভাররা আর প্রেসের লোকজনকে অ্যালাউ করা হবে না। মানুষ কি মানবে? বোকা। তবে সারা ভারতবাসী যখন আম্বানিদের অত পয়সার আস্ফালন, অত সাজসজ্জা, পোশাক আশাক, খানা পিনা সব দেখে একটু মন ছোট হয়ে গেছে যে আমরা কি করতে এসেছি পৃথিবীতে। কলকাতা শহরে একই ঘটনা ঘটেছে একটু অন্যভাবে। এই আমাদের মতন সমবয়সী, মানে কাঞ্চনের ধারে কাছে যাদের বয়স, তারা ভাবছি আমরা কি করতে এসেছি, খালি পেটে ঢেকুর তুলে শুধু শুতে এসেছি। তবে এরকম নানান রকম সমস্যা ঘেমে চুমে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো না লাগলে করবেন না, দূর সাই। তবে পেট ভরে হাসবেন, ভালো থাকবেন, সবার ভালো চাই। নমস্কার।